যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় কর্মশালা। এতে রাষ্ট্রকাঠামো মেরামতের ধারণা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানান। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে বিএনপি। গত কয়েকদিন ধরে নানান ঘটনার উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। এদিকে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে বের হতে নির্বাচনেই সমাধান বলে মনে করেন বিএনপি মহাসচিব। ইংরেজি বইটি প্রকাশনার অনুষ্ঠানে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।